দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে। আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সেই হিসেবে সাত দেখা সাপেক্ষে আগামীকালকে বাংলাদেশে পালিত হবে মুসলিমদের সবথেকে বড় ধর্মীয় এই উৎসবটি। সেই উৎসবকে কেন্দ্র করে, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঈদের যে প্রধানতম জামাত সেটি আদায় করা হবে এই জাতীয় ঈদগাহতে। সকাল থেকে আমরা দেখেছি যে এই জাতীয় ঈদগাহের নিরাপত্তা এবং যেন নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারে তার জন্য সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা বারংবার এই ঈদগাহ ময়দানে এসেছেন এবং এই ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো তারা বারবার পরীক্ষা করে গেছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যেহেতু এই ঈদগাহটি দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এবং এই আয়োজনের মূল দায়িত্ব পালন করে দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রশাসক তিনি গতকালকে এসেছিলেন। তিনি এখানে পরিদর্শন করে গেছেন সার্বিক পরিস্থিতি। আমরা সকালবেলা দেখেছি যে ডিএমপির পুলিশ কমিশনার তিনি এই ঈদগাহ ময়দানটি পরিদর্শন করে গেছেন পুলিশ এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি জানাচ্ছিলেন যে এই যে জাতীয় ঈদ গ্রহণ করা হয়েছে, এছাড়া ট্রাফিক বিভাগ থেকেও বিশেষ ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেন নির্বিঘ্নে মুসল্লিরা এই ঈদগাহ মাঠে আসতে পারেন এবং নামাজ আদায় করতে পারেন। এছাড়া আমরা দেখেছি কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাতীয় ঈদগাহ এবং যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, সেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ তিনি পরিদর্শন করে গেছেন। নিরাপত্তা ব্যবস্থা তিনি দেখে গেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি অথবা নিরাপত্তা ঝুঁকি কোনো তথ্য আছে কিনা। তিনি কিন্তু জানিয়েছেন কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপদেই মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা যদি একটু জাতীয় ঈদগাহটি দেখাই, ঈদগাহ কিন্তু একেবারেই প্রস্তুত হয়ে গেছে। ফ্যানগুলো লাগানো হয়ে গেছে। যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আসবেন, প্রধান উপদেষ্টা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও এখানে নামাজ আদায় করবেন। সেই হিসেবে যেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটি আছে। আমরা এখানে সেনা সদস্যদেরও দেখছি, সেনা সদস্যরাও কিন্তু নিরাপত্তা বিষয়ে কাজ করছে। বা আমরা পুরো যে জাতীয় ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানের চারপাশে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষায়িত বাহিনী, এসএসএফ সহ অন্যান্য বিশেষায়িত বাহিনীর সদস্যদেরও দেখেছি যে তারা এই বাইতুল মোকাররমের যে দুঃখিত প্রিয় দর্শক, এই যে জাতীয় ঈদগাহ ময়দানে, এই ঈদগাহ ময়দানের যে নিরাপত্তা সেটির বিষয়ে কাজ করছে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে। 100টির ওপরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এই ঈদগাহ এবং ঈদগাহের আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারিতার জন্য আমরা র্যাবের কন্ট্রোল রুম দেখেছি। এছাড়া র্যাব এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে, যেন কোনো হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে যায় তিনি যেন প্রাথমিক চিকিৎসা পেতে পারেন। এখন শেষ মুহূর্তে যে কার্পেটগুলো আছে সেই কার্পেটগুলো বিছানোর কাজ করছেন এখানকার কর্মীরা। তারা এর ওপরে সাদা কাপড় আবার বিছানো হবে। এই
ঈদগাহ কর্তৃপক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে জায়নামাজ নিয়ে আসার কোনো প্রয়োজন হবে না, জায়নামাজ নিয়ে আসতে অনুৎসাহিত করেছেন, কারণ সবার এখানে নামাজ আদায়ের জন্য যথাযথ ব্যবস্থা থাকবে বলে তারা জানিয়েছেন। এছাড়া আবহাওয়ার কথা যদি বলি, আবহাওয়া পূর্বাভাসে কোনো ধরনের বৃষ্টি অথবা ঝড়ের পূর্বাভাস কিন্তু নেই, যার কারণে এই যে নামাজ ঈদের প্রধান জামাতটি সেটি কিন্তু নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। কারণ যদি বৃষ্টি আসে সেই ক্ষেত্রে এই জামাতটি সেই ক্ষেত্রেও এখানে যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে বৃষ্টি নিরোধক যে তেরপল সেটি ব্যবহার করা হচ্ছে, সেটি টানানো আছে, অর্থাৎ বৃষ্টি হলে খুব বেশি অসুবিধা হবে না। এছাড়া বাইতুল মোকাররমেও একাধিক জামাত অনুষ্ঠিত হবে এই ঈদের। এছাড়া এবার ঈদের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে বাণিজ্য মেলার পুরাতন মাঠ, অর্থাৎ গণভবনের পেছনে যেই মাঠটি, সেই বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও ঈদ জামাতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া জানিয়েছেন ফেসবুক বার্তার মাধ্যমে যে সেই ঈদের নামাজের পাশাপাশি কিন্তু ঈদ মিছিল বাংলাদেশের ঢাকার, বিশেষ করে ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল, সেই ঈদ মিছিলও অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই যে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব, প্রধানতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যত সরকারের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা, সেই ব্যবস্থা গ্রহণ প্রায় শেষ। এছাড়া সাধারণ মানুষও যে ঈদ পালনের প্রস্তুতি শেষ করে আসছেন। আমরা যেহেতু প্রতি বছর সৌদি আরবের একদিন পরেই বাংলাদেশের আকাশে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়, মানে অন্যান্য চাঁদগুলো দেখা যায়, এবং আমরা সেই সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরেই আমরা ঈদ উল ফিতর পালন করে থাকি। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে আগামীকালকেই ঈদ পালিত হবে। আমরা ইতিমধ্যে দেখেছি কিন্তু ঢাকার রাস্তাগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, যে নারীর টানে বাড়ি ফেরা মানুষরা ঢাকা ছেড়ে গেছেন, অনেকেই, বেশিরভাগই অধিকাংশই ঢাকা ছেড়ে চলে গেছেন। যেহেতু এবারের ছুটিটা একটু লম্বা, সেহেতু ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, যানজট রাস্তায় তুলনামূলক কম। আগামীকালকে অনেকটা নির্বিঘ্নেই এই যে ঈদগাহে মুসল্লিরা আসতে পারবেন। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাষ্ট্রীয় প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়া কিন্তু সাধারণ নাগরিক যারা আছেন তারা গাড়ি নিয়ে সরাসরি ঈদগাহ মাঠে আসতে পারবেন না। তারা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যদি ঢোকে তাহলে যে দোয়েল চত্বর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই দোয়েল চত্বরের ওখানেই গাড়ি রেখে আসতে হবে। এছাড়া কেউ যদি শাহবাগ দিয়ে আসে মৎস্য ভবনের দিক দিয়ে, তাহলে যে সুইমিং পুলটি আছে রমনার পাশে, সেই সুইমিং পুল পর্যন্ত গাড়ি আসতে পারবে। এরপরে আর ওটা নিয়ে এগোনো, গাড়ি ওখানেই রেখে তারপরে বাকি পথ পায়ে হেঁটে আসতে হবে। অর্থাৎ এই যে ঈদগাহ মাঠের ঈদগাহের যে আশপাশের এলাকা, সেই ঈদগাহের আশপাশের এলাকাতে গাড়ি নিয়ে সাধারণ নাগরিকরা আসতে পারবেন না। আমরা দেখছি এখানে পুলিশ সদস্যরা, র্যাব সদস্যরা এবং সেনা সদস্যরা সবাই কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আমরা সকালবেলা যেটা বলছিলাম, আমরা সকালবেলা যখন
ডিএমপি কমিশনার এসেছিলেন, ঠিক এর আগে কিন্তু পুলিশ এবং র্যাবের যে অ্যান্টি বম স্কোয়াড, K9 স্কোয়াড, ডগ স্কোয়াড, তারা কিন্তু সম্পূর্ণ মাঠটি সুইপ করেছেন, সম্পূর্ণ মাঠটি পরীক্ষা করে দেখেছেন যে কোনো ধরনের বিস্ফোরক অথবা বোমা সাদৃশ্য কিছু আছে কিনা, সেটি কিন্তু তারা নিশ্চিত হয়েছেন। এছাড়া এখানে অ্যান্টি বম স্কোয়াডের সদস্যরা সার্বক্ষণই এখানে আছেন। মনিটরিং করা হচ্ছে পুরো মাঠকে এবং এর আশেপাশের এলাকাকে, অর্থাৎ বলা চলে অনেকটা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এই জাতীয় ঈদগাহ এবং এই